চেয়ে মানুষ বেশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে 2024 সাল বিদায় নেবে। 2025 সালকে আমরা নতুন করে বরণ করব। সেই উপলক্ষে হচ্ছে আমরা পিকনিক করব। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এখন হচ্ছে চলে আসছি, যে বাজার নিয়ে চলে আসছে। এখন হচ্ছে আমরা সব কিছু কেটে কুটে রেডি করব। তো অলরেডি কাটা শুরু করছে, রসুনগুলো ছুলে নিচ্ছে ভাবি, আর আমি হচ্ছে মুরগিগুলো কেটে নিব। তো এই যে এখন আমিও বসে যাচ্ছি কাটার জন্য। তো দেখুন বাজার আরো আছে, বাজার তো এখন হচ্ছে আমি মুরগিগুলো কেটে নিব, আর মুরগিগুলো হচ্ছে আস্ত পিস রাখবো। মানে এখানে হচ্ছে তিনটা মুরগি এক একটা মুরগিতে 4টা করে পিস বের করতে হবে। রানের হচ্ছে 2 পিস আর বডির হচ্ছে 2 পিস, এই 4 পিস করা লাগবে। কারণ এই মাংস হচ্ছে ছোট ছোট করব না, বড় বড় পিস করব, রোস্টের মতন করে আর কি। সবার ভাগে 2টা করে পিস পড়বে, সেইভাবে আর কি করব। এই জন্য বড় বড় করতেছি। আর এই যে গিলা, তারপরে আর যে বাদ বাকি মাংসগুলো আছে ওইগুলো হচ্ছে ছোট ছোট করে কেটে ওই বিরিয়ানির ভিতরে দিয়ে দিব। এই জন্য এই আস্ত করতেছি, না হলে কারুর ভাগে বেশি যাবে, কারুর ভাগে কম যাবে। এই জন্য আমরা এই সিস্টেম করে করতেছি যে একটা ফ্যামিলি ভাগে আর কি 2টা করে পিস পড়বে। এই জন্য 6টা মুরগি 12 পিস আর কি হবে, বুঝছেন? তো এই যে এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছে এক ভাবি, আর এক ভাবি হচ্ছে কাটাকাটি করতেছে, আর আমি হচ্ছে বসে আছি। আমি এতক্ষণ মুরগিগুলো কাটছি, এখন এই আরেক ভাবি হচ্ছে ধুচ্ছে। কারণ পিকনিক মানে সবাই হাতে বিতে কাজ করা আনন্দের বিষয়, এই জন্য সবাই একটু একটু করে করতেছে। লম্বা ভাবে কাটো, নতুন পিস না গোল করে কাটলে হ্যাঁ হ্যাঁ এইভাবে কাটো। আর বিরিয়ানিতে তো সবসময় গোল করে দিতে। এক ভাবি মুরগির গোশ ধুচ্ছে, আরেক ভাবি পেঁয়াজ কাটতেছে, আর আমরা বসে আছি। বলো যে আমার এই মুরগি হ্যাপি নিউ ইয়ারের পিকনিক আয়োজন শুরু হয়ে গেছে আমাদের। এদিকে ক্যামেরাম্যান, তুই হলো ক্যামেরা ধরবি, আমরা হলো রানবো। চাইলে ধোয়া গেছে ভাবি। না না চলে। তো বন্ধুরা এখন হচ্ছে রাত 7টা বাজে। এখন আমরা রান্না বাড়া বসাই দিলাম। তো এই যে পাতিল দিয়ে দিচ্ছে, এখন তেলও দিয়ে দিল। এখন হচ্ছে আমরা এই মাংসগুলো আগে ভেজে উঠাই রাখবো, তারপর হচ্ছে মশলা কষাই রোস্ট করব আর কি। তো দেখেন আমরা সবাই হাতে বিতে কাজ করতেছি, খুবই মজা লাগতেছে। ভাবিরা আমরা সবাই মিলে অনেক আনন্দ করতেছি। আজকে বছরের শেষ দিন, দুঃখের বিষয় আছে আবার আনন্দের বিষয় আছে, নতুন বছর উদযাপন করব। এখন মাংস দিচ্ছে কাকি। সেই যে কাকি বাসে হয়
এই যে দুই পাশে ফাঁকা আছে। এ আমার দ্বারে নিয়ে আয়। ওই সেই চিনিতে একটু ওই করে মার লাগবে না। এই দুই গাড়ি বসে রান্না করতে বসে এবার ওই উঠে যাবেন। এবার ওই সুখ দাও দিলে আর হাল লাগবে না, আর হাল লাগবে ওই ওই যে এখন পিস পুরাইতে তুমি একটু তাসলে করতে না হওয়ার আনতে যাও 10 মিনিট করে এখন লাগবে তুই 10 মিনিট ছেলের ঘরে তালা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমাদের মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে আর পেঁয়াজগুলো ভেজে উঠায় রাখছে। তো এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে জিরে বাটা, গরম মশলা সব কিছু এক এক করে দিয়ে দিবে। তারপর হচ্ছে মাংসটা ভালো করে কষায় নেবে, কষায় নিয়ে তারপরে টক দই দিবে আর বিরিয়ানির মশলাগুলো দিয়ে ভালো করে কষাইয়ে পরে হচ্ছে মাংসগুলো আবার ঢেলে দিবে আর কি, রোস্ট করে নিবে আগে। তো দেখুন একটু জড়াই দেবো উঠে গেছে পানি দিলে মশলা দিলে উঠে যায়। ওই দেখো এখন একটু আছে না না আমরা তো দিচ্ছি গরম মশলা টসলা তেজপাতা তো এর দিকে রাখছি এমনি নাই নগদ তো আমার বাড়ি চালো তেজপাতা আনো না তোমার মায়ের আনন্দ না খাচ্ছি আর দিয়ে দেবো এমনি ফেরে যাবে না। এই যে বাবু আগে একজন ওই যে বাসায় দিয়ে পাঠাইছি। সে টক দিলে করবে ওই কাটতে কাটতে দুটো দিয়ে বাকি কি আবু কি দেবো? লেবু আনতে কইল লেবুওয়ালা না বাজারে কই মনে ধরো কমায় না ওই খান আরো দাও নাকি আনবো আনবো না এই দশমিন আসবো দাঁড়াতে বলে বাড়ি এলে বাড়ি ছাড়া বাড়ি উঠো তুমি। দুধ যদি এসে মিশে রাখতে ওই বাকি দুধ দিছিলেন না আলাদা দুধ ধোয়াতে হবে না। তো
তো বন্ধুরা মাংসগুলো উঠায় রাখছে পাতিল থেকে, উঠায় তারপর হচ্ছে এই যে এখন চালগুলো দিয়ে দিচ্ছে। চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, দিয়ে সব কিছু আর কি এটার ভিতরে দিয়ে দিব, গরম মশলা, তারপরে তেজপাতা, সব লবণ সব কিছু দিয়ে ভালো করে একটু চালটারে কষায় নিবে। কষায় নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো দেখুন আমরা কত মজা করে রাঁধতেছি, সবাই হাতে বিতে কাজ করে, খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা চালটারে ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রচুর ধোঁয়া, এই সাইডে আমি যে দাঁড়ায় ভাজতেছি আমার চোখ মুখ সব অন্ধ করে যাচ্ছে ধোঁয়ায়, কারণ এদিকে হচ্ছে বাতাস আর এদিকে আবার ইট আবার পড়ে যাচ্ছে, এদিক ওদিক নড়া খাচ্ছে। তো পাতিল শুদ্ধ পড়ে না যায় সেই ভয় পাচ্ছি আমরা। পানি দাও, বাস পুরো আড়ি ভরে যাবে। মাঝখানে দাও, মাঝখানে দাও। গম গম বিরিয়ানি সে মানুষ বেশি। তো বন্ধুরা আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর অনেক সুন্দর সেন্ট বেরোইছে বিরিয়ানি থেকে। আর সবাই মিলে একসাথে হাতে বিতে রান্না করার মজা তো আরও অন্যরকম। তো খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু চাপা দিয়ে ঢেকে রাখবে, তারপরে হচ্ছে আমরা বিরিয়ানিটা সবাইকে ভাগ যোগ করে দিব। তো সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখেন বিরিয়ানি কমপ্লিট রান্না, এখন হচ্ছে নামাই নিল। এখন হচ্ছে ভাগ হবে, 6টা পাতিলি 6টা ভাগ হবে। তো আমরা 6টা ফ্যামিলি আর কি এই বিরিয়ানি রান্নার আয়োজন করছি। তো এই যে দেখেন এখন ভাগ হচ্ছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমা তোমার ফোন নিয়ে আসো, দিচ্ছ অনেক ভিডিও করো। ওই কুকারে একটা সব বাকি দেওয়া হয়েছে। আরে যন্ত্রণা রে, কাজের ভিতরে খামারটা দে ভালো লাগে।